হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম। এখন দেখব যে সকাল থেকে এখন পর্যন্ত তার এনার্জি কি আপনার জন্য। রিডিংটা খুব শর্ট বানাবো, তো চলুন দেখে নিই তার সকাল থেকে এখনো পর্যন্ত এনার্জিটা আপনার জন্য কি। তো রিডিংটা দুপুরে হয়তো আপনারা দেখছেন, যখনই দেখছেন তখনই রিডিংটা আপনার জন্য প্রযোজ্য। তো সবাই দেখতে পারে রিডিংটা, ছেলে মেয়ে সবাই, সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে। হারমোনি, অর্ডিনারিনেস অ্যান্ড ব্যালেন্স, অ্যান্ড এখানে দেওয়া আছে কমপ্লিটিশন। ঠিক আছে, তো যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার যে মনের মানুষ আছে এই মুহূর্তে একটা হিলিং স্টেজে আছে, ওনার হিলিং চলছে। ঠিক আছে, প্রত্যেক মানুষেরই হিলিং দরকার। আপনার পার্টনারেরও পাস্ট লাইফের যে জিনিসগুলো হচ্ছে সেগুলো হিলিং একটা আজকে দুপুরে হচ্ছে না বা সকালে হচ্ছে না, ওনার চলছে, স্টার্ট হয়ে গেছে, ওনার চলছে। তো উনি একটা পিসফুল মাইন্ডসেটে থাকার চেষ্টা করছেন নিজের লাইফে, বাট কোথাও না কোথাও কিছু জিনিসের কমতি ওনার মধ্যে লাগছে, কোথাও যত ইনকমপ্লিট ফিল হচ্ছে। সব কিছুই আছে ওনার লাইফে, ব্যালেন্স করার চেষ্টা করছে নিজের লাইফকে, নিজের লাইফে যে অর্ডিনারিনেস কোনো মানে নর্মালভাবে থাকার চেষ্টা করছে, সব কিছুই থাকছে, বাট কোথাও না কোথাও একটা কমতি লাগছে, কোথাও না কোথাও মনে হচ্ছে ওনার যে একটা কোনো কিছু লাইফে কিছু কমি আছে, সেই কমিটা আপনি। ঠিক আছে, এখানে ওনার ট্রান্সফরমেশনে চলছে, দেখতে পাচ্ছেন রিবাত। এখানে কি দেখাচ্ছে, উট থেকে একটা সিংহ পরিণত, একটা মানুষ উট, সবাইকার বোঝা বার্ডেন যে মানে নিয়ে যেত কিছু মানে বুঝতো না, সরল ছিল, সে আজকে সিংহে পরিণত হচ্ছে। মানে আপনার পার্টনার থার্ড পার্টিতে ফেসেছিল, থার্ড পার্টি সিচুয়েশন যে কোনো হতে পারে, ওনার প্যারেন্টস হতে পারে, ওনার ম্যারিড লাইফ হতে পারে, ওনার জন্য সমস্ত কিছু করেছে, বাট এই মুহূর্তে উনি অনেক কিছু জিনিস রিয়েলাইজেশন করছে, অনেক কিছু জিনিস দেখুন সিংহের অনেক কিছু সাহস ওনার মধ্যে আসছে, যে সাহসটা একটা ফিয়ার ইস্যু, একটা অন্ধকার, একটা কনফিউজের এনার্জির মধ্যে উনি যে কি সেটা উনি ভুলে গেছিলেন এতদিন। উনি যে কি, ওনার সবসময় ভয় ফিয়ার, উনি মানে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য এত করছেন, হাঁটছেন, বাট উনি কিছুই পাননি। কোথাও না কোথাও একটা টান, কোথাও না কোথাও আপনার জন্য একটা মিসিং এনার্জি ওনার মধ্যে একটা গ্রো করছে। তো চলুন দেখে নিই ওনার কি এনার্জিটা আছে। দেখুন, রিডিংটা জেনারেল রিডিং, আগেই বলে দিচ্ছি, ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে, এমন নয় যে ম্যাচ করে দিবে 100%। আমি তো কখনো বলবো না যে 100% আপনার সঙ্গে ম্যাচ করবে, কারণ এটা জেনারেল রিডিং। ঠিক আছে, আর পার্সোনাল রিডিং যারা করাতে চান করাতে পারেন, নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। পার্সোনাল রিডিং এই কারণেই যে অনেক সময় রিডিংগুলো ম্যাচ হয় না, তো সেই কারণে আপনার নিজের লাইফটা কি চলছে না চলছে জানার জন্য। তো এই মুহূর্তে দেখুন আপনার পার্টনারের একটা হিলিং চলছে, বারবার দেখুন হিলিংয়ের কার্ডটা আবার এসছে, হিলিং চলছে, হার্টব্রোক সিচুয়েশন আছে, বাট এখানে বাঁধা আছে, মানে প্রচণ্ড পরিমাণে ওনার হার্টব্রোক হয়েছে কোনো কারণে, সেটা আপনার কারণে হতে পারে, আপনার কোনো না বলেছেন কোনো ডিসিশন, বা উনি কোনো এক্সপেকটেশন আপনার প্রতি রেখেছিলেন, আপনি হয়তো এক্সপেকটেশনটা ওনার করেননি। তো এই মুহূর্তে হিলিং বুঝতে পারছে যে ফলটা শুধু আপনার নয়, এখানে ফলটা ওনার এত এক্সপেকটেশন করা উচিত ছিল না, আর গিভেন টেকটা এখানে ব্যালেন্স কোনো দিনও ছিল না। উনি শুধু নিয়ে যাবেন এটা তো হয় না, ওনাকেও আপনাকে রিটার্ন দিতে হবে। উনি কি রিটার্ন দিয়েছেন এটা উনি ভাবছেন, উনি কী করেছেন আপনার জন্য, কিছুই তো করেননি। যেটা সেরকম স্পিরিচুয়ালি যেটা গ্রোথ হয়েছে, আপনার যদি স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে বা আপনার অ্যাওয়েকনিং বা কুণ্ডলী অ্যাওয়েকনিং হয়েছে, সেটা ওনার ট্রিগারের জন্য, উনি যে আপনাকে পেন দিয়েছে সেই কারণে। উনি মানে সিডি লাইফে আপনার জন্য কি করেছে, কিছুই না, নাথিং। কখনো কোনো কাজ করে দেয়নি, কখনো যদি কাজ বললে কিছু করেনি, সেই জিনিসটাই উনি ভাবছেন এই মুহূর্তে বসে বসে। উনি জানেন যে আপনি খুব বড় রিস্ক নিয়েছেন ওনাকে নিজের লাইফে পাওয়ার জন্য, আপনি সব কিছু করেছেন ওনাকে পাওয়ার জন্য, বাট উনি নিজের ইগোর জন্য, নিজের দম্ভর জন্য, নিজের একটা জিদের জন্য কখনো আপনার কাছে ধরা দেয়নি, বা নিজের কিছু সিচুয়েশনের জন্য আপনাকে কমিটমেন্ট বা আপনাকে একটু শান্তি পর্যন্ত প্রদান করেনি, সেটা ভাবছিলেন, বাট আপনি ওনাকে অনেক 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 ফিলিং দিয়েছেন। তো এই জিনিসটাই উনি ভাবছেন যে আপনার সঙ্গে একটা মিটমাট করে নেওয়া উচিত, আপনার সঙ্গে একটা আপনি যে জিনিসটা চাইছেন সেটা, কারণ একটা সাইকেল তো ইন্ড হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন একটা পুরনো ওল্ড সাইকেল ইন্ড হচ্ছেন। ওনার অনেক কিছু জিনিস ভাবছেন এই মুহূর্তে। পেজ অফ কাপ, আপনাকে উনি মেসেজ করার কথা ভাবছেন, মেসেজ করবো বা
কিভাবে আপনাকে আবার পাওয়া যায় বা কিভাবে আপনাকে মানানো যায় সেই জিনিসের কথাই ভাবছে। কারণ এবারে যদি আপনাকে না মানানো হয়, না আপনার কাছে যদি না যাওয়া হয়, না আপনি যে জিনিসটা চাইছেন ওনার কাছ থেকে, যে জিনিসটা যে কোনো জিনিস হতে পারে, কমিটমেন্ট হতে পারে, লয়ালিটি হতে পারে, সঙ্গে কথা বলা হতে পারে, বিয়ে হতে পারে, যে কোনো জিনিস, আপনি কিন্তু চলে যাবেন। আপনি কিন্তু এবারেও যদি উনি জাগল করতে থাকেন, আপনি কিন্তু ওনার হাত থেকে বেরিয়ে যাবেন। কারণ আপনার কাছে হয়তো আর টাইম নেই, আপনার হয়তো বিয়ের বয়স চলে এসছে, বা আপনি হয়তো আর মুভ অন করে নেবেন। বিয়ের বয়সটা ব্যাপার না, অনেকে এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও আছেন। তো এখানে আপনি এখানে পুরোপুরি মুভ অন করে দেবেন না, কারণ আপনি এখানে পিছন সাইড ওনাকে দেখিয়ে দিচ্ছেন, ওনার সামনাসামনি আর নেই। তো এই জিনিসটা ওনার একটা ভয় হয়ে গেছে যে আপনাকে যদি হারিয়ে ফেলে তো ওনার লাইফটা তো পুরো স্পয়েল হয়ে যাবে, উনি কী করে বাঁচবেন। যতই আপনাকে কষ্ট দেখ, যতই একটা ফর গ্রান্টেড বলে একটা এনার্জি ছিল ওনার মধ্যে যে আপনি ওনার লাইফে আছেন, ঠিক আছে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি কোনোভাবে আপনাকে যেতে দিবেন না, অ্যান্ড উনি আপনাকে আটকে রাখবেন, ঠিক আছে। উনি আপনাকে জিতে ছাড়বেন, বিনা মানে কোনো শর্তে আপনাকে জিতবেন এখানে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।